Dear students, welcome to my online class. Today I will discuss about tag questions which is very important for class 9 and 10. আমরা জানি কোশ্চেন ট্যাগ স্পোকেন ইংলিশের অন্যতম বৈশিষ্ট্য। শর্ট স্পোকেন ইংলিশে এর ব্যবহার ইংরেজিতে ভাব প্রকাশে অনেক বৈচিত্র্য এনে দিয়েছে। এখন প্রশ্ন আসছে কোশ্চেন ট্যাগ কী এবং কিভাবে এটা করতে হয়। ট্যাগ শব্দের অর্থ লাগিয়ে দেওয়া বা জুড়ে দেওয়া। সাধারণ কথোপকথনে কোনো বক্তা তার বক্তব্যের সমর্থন আদায়ের জন্যে ওই বক্তব্যের শেষে একটি ছোট প্রশ্ন জুড়ে দেন, এটাকেই কোশ্চেন ট্যাগ বলে। কোশ্চেন ট্যাগের মাধ্যমে বক্তা সাধারণত তার ধারণাকৃত কোনো বিষয়ের সত্যতা যাচাই করে থাকেন। কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন করার সময়ে যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো, প্রদত্ত বাক্য পজিটিভ হলে ট্যাগ নেগেটিভ করতে হবে, প্রদত্ত বাক্য নেগেটিভ হলে ট্যাগ পজিটিভ হবে, ব্যবহৃত ভার্ব এর সংক্ষিপ্ত রূপ হবে। সংক্ষিপ্ত বাক্যকে পুরো লিখে বা বুঝে নিয়ে ট্যাগ করতে হবে। ট্যাগের ব্যবহৃত সাবজেক্টের প্রোনাউন রূপ হবে। বাক্যে প্রিন্সিপাল বা সাবঅর্ডিনেট ক্লোজ থাকলে প্রিন্সিপাল ক্লোজ এর ট্যাগ করতে হবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ট্যাগ হয় না। মেয়ে ভার্বের সংক্ষিপ্ত রূপ অপ্রচলিত বিধায় মেয়ে ভার্বের ব্যবহার করে ট্যাগ করা ঠিক নয়। ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা ট্যাগ করার সময় যে কিছু শর্ট ফর্ম ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে জেনে নিব। এই শর্ট ফর্মগুলোকে কন্ট্রাক্টেড নট ফর্মও বলা হয়। লং ফর্ম যেমন অ্যাম নটকে আমরা লিখব অ্যামড অথবা আর নট। ইজ নটকে লিখব ইজন্ট, আর নট আর্নড, was not wasn't, were not weren't, have not haven't, has not hasn't, had not hadn't, shall not shan't, will not won't, cannot can't, would not wouldn't, could not couldn't, must not might not mightn't, ought not oughtn't, dare not daren't, need not needn't, may not mayn't, do not don't, does not doesn't, did not didn't। এভাবে করে আমরা সংক্ষিপ্ত ফর্মগুলো লিখব। সব রুলসগুলো, ট্যাগ কোশ্চেনের সব রুলসগুলো আজকে আলোচনা করা সম্ভব না হলেও গুরুত্বপূর্ণ কিছু রুলস নিয়ে আলোচনা করব যেগুলো বরাবর পরীক্ষায় আসে। আই এম এর ট্যাগ হলো আর নট আই। এটা মনে রাখতে হবে, আই এর সাথে যদিও অ্যাম অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় তথাপিও এর ট্যাগ হলো আর নট। যেমন আই এম লেট, এটার ট্যাগ কোশ্চেন হবে আরন্ট আই। তারপরে এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান প্রভৃতি সাবজেক্টের পরে ইজ ওয়াজ থাকলে ট্যাগ করতে আর্নড বা ওয়ার্নড দে হবে। যেমন এভরিবডি ইজ লায়াবল টু এরর, ট্যাগ কোশ্চেন হবে aren't they, anyone is allowed, aren't they। এভাবে করে ট্যাগ কোশ্চেন করতে হবে। তারপরের রুলস হচ্ছে নোবডি, নো ওয়ান, নান প্রভৃতি সাবজেক্টের পরে ইজ ওয়াজ থাকলে ট্যাগ করতে আর অথবা ওয়ার প্লাস দে হবে।
যেমন none is present today, ট্যাগ কোশ্চেন হবে are they. no one was against the rule, were they. তার পরের রুল হচ্ছে এভরিথিং, এনিথিং, সামথিং সাবজেক্ট হলে হাবোধক বাক্যে ট্যাগ করতে নেগেটিভ ভার্বের শর্ট ফর্ম এর পরে ইট ব্যবহৃত হয়। যেমন এভরিথিং ইজ অল রাইট, ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট ইট। এভরিথিং হ্যাজ গন ব্যাড, হ্যাজন্ট ইট। এভাবে তার পরের রুলস হচ্ছে নাথিং সাবজেক্ট হিসেবে বসলে বাক্যটি নাবোধক ট্যাগ করতে নট বাদে সাহায্যকারী ক্রিয়া প্লাস ইট বসে। যেমন নাথিং কামস আউট অফ নাথিং, ট্যাগ কোশ্চেন হবে ডাজ ইট। নাথিং ওয়াজ সেইড, ওয়াজ ইট। তার পরের রুলস হচ্ছে নেইদার, নেভার, হার্ডলি, সেলডম, বেয়ারলি, হার্ডলি, এভার, স্কার্সলি, ফিউ, লিটল এগুলো নেগেটিভ অর্থাৎ নাবোধক অর্থ প্রদান করে, তাই ট্যাগ করতে পজিটিভ অথবা অ্যাফার্মেটিভ ভার্ব বসিয়ে ট্যাগ করতে হবে। নেইদার অফ দেম লস্ট অ্যান এলিগেশন, ট্যাগ কোশ্চেন হবে ডিড দে। মাই আঙ্কেল সেলডম ভিজিটস আস, ট্যাগ কোশ্চেন হবে ডাজ হি। শি হার্ডলি কেম হিয়ার, ট্যাগ কোশ্চেন হবে ডিড শি। দ্য গ্লাস কন্টেইনস লিটল ওয়াটার, ট্যাগ কোশ্চেন হবে ডাজ ইট। এভাবে করে ট্যাগ কোশ্চেন করতে হবে। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে পরীক্ষার সময় তোমরা পুরো সেন্টেন্সটা তুলে কমা বসিয়ে ট্যাগ কোশ্চেন করে সেটার নিচে আন্ডারলাইন করে দিবে এবং লাস্টে নোট অফ ইন্টারোগেশন অথবা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেবে। তারপরের রুলস হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ করতে প্রিন্সিপাল ক্লোজ অনুযায়ী ট্যাগ করতে হয়। তোমরা জানো সেন্টেন্স হচ্ছে তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স এ ট্যাগ করতে সবসময় তোমরা প্রিন্সিপাল ক্লোজটাকে সেখান থেকে ফাইন্ড আউট করে সেটার উপরে ট্যাগ করবে। যেমন শি সেড দ্যাট শি ওয়াজ রাইট, তাহলে এখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে শি সেড এবং এটার উপরে আমরা ট্যাগ করব, তাহলে ট্যাগ কোশ্চেন হবে ডিডন্ট শি। আরেকটি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ইফ ইট রেইনস দে উইল নট প্লে, উইল দে। ইফ ইট রেইনস এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে দে উইল নট প্লে, তো আমরা এটার উপরই ট্যাগ কোশ্চেন করব, উইল দে। তার পরের রুলস হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ। উইথ দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত হলে এবং সাবজেক্ট দুইটির পাশে কমা থাকলে ট্যাগ করতে প্রথমে সাবজেক্টের প্রোনাউন রূপ ব্যবহার করতে হয়। সাবজেক্ট সিঙ্গুলার অথবা প্লুরাল হতে পারে। যেমন তামিমা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স ইজ ইন্টেলিজেন্ট, ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট শি। তামিম অ্যালং উইথ হিজ কাজিনস হ্যাজ অ্যাটেন্ডেড মিটিং, ট্যাগ কোশ্চেন হবে হ্যাজন্ট হি। তার পরের রুলস হচ্ছে এনি এর সাথে ম্যান, ওম্যান, বয়, গার্ল, টিচার, স্টুডেন্ট, মাদার, ফাদার, পার্সন থাকলে ট্যাগ করতে সাবজেক্ট দে হবে। যেমন এনি স্টুডেন্ট ক্যান্ট ডু দ্য জব, ট্যাগ কোশ্চেন হবে কান্ট দে। আরেকটি উদাহরণ হচ্ছে এনি ওম্যান ক্যান এডুকেট হার চাইল্ড, কান্ট দে। তার পরের রুলস হচ্ছে দ্য মাদার, দ্য ফাদার, দ্য ব্রাদার, দ্য সিস্টার, দ্য বিস্ট পূর্ববর্তী ধারা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অর্থাৎ মাতৃত্ব, পিতৃত্ব, পশুত্ব এরূপ বুঝালে ট্যাগ করতে সাবজেক্ট ইট হবে, শি বা হি হবে না। যেমন দ্য মাদার রোজ ইন হার, ট্যাগ কোশ্চেন হবে ডিডন্ট ইট। যেমন দ্য ফাদার ইন হিম গট অ্যান
আপার হ্যান্ড। ট্যাগ কোশ্চেন হবে ডিডন্ট ইট। সৌন্দর্য, উদারতা, কোমলতা এবং মহত্ব বোঝায় এমন কিছু শব্দ যেমন মুন, আর্থ, নেচার, চ্যারিটি, ওয়াটাম, লাভ, মার্সি, এরোপ্লেন, লঞ্চ, স্টিমার, ট্রেন প্রভৃতি সাবজেক্ট হলে এগুলোকে নারীর সাথে তুলনা করা হয় বিধায় ট্যাগ করতে প্রোনাউন শি ব্যবহার করা হয়। যেমন লাভ মেক্স এ ম্যান গ্রেট। ট্যাগ কোশ্চেন হবে ডাজন্ট শি। দ্য মুন শাইন্স এট নাইট। ট্যাগ কোশ্চেন হবে ডাজন্ট শি। তার পরের রুলস হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত দুটো সাবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায় তবে সাবজেক্ট সিঙ্গুলার হবে। যেমন দ্য হেড টিচার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট। তাহলে ট্যাগ কোশ্চেন হবে ওয়াজন্ট শি। ওয়ান কোনো বাক্যের সাবজেক্ট হলে ট্যাগ করতে সাবজেক্ট ওয়ান অথবা ইউ করতে হয়। যেমন ওয়ান শুড টেক কেয়ার ওয়ানস হেলথ। ট্যাগ কোশ্চেন হবে শুডন্ট ওয়ান অথবা শুডন্ট ইউ। আরেকটি উদাহরণ দেওয়া যাক, ওয়ান শুড ওবে দ্য এল্ডার্স। ট্যাগ কোশ্চেন হবে শুডন্ট ওয়ান। আরেকটি রুলস হচ্ছে অল অফ ইউ, সাম অফ ইউ, মেনি অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, ইচ অফ ইউ, নান অফ ইউ সাবজেক্ট হলে ট্যাগ করতে সাবজেক্ট ইউ হবে। সাম অফ ইউ রিড দ্য নিউজ পেপার, ডোন্ট ইউ। আর অল অফ আস থাকলে সাবজেক্ট উই হবে। আর অল অফ দেম থাকলে সাবজেক্ট দে হবে। Either of the boys, either of the girls, either of the students, either of the sisters দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ করতে প্লুরাল ভার্ব প্লাস নটের সংক্ষিপ্ত রূপ প্লাস দে করতে হয়। যেমন either of the girls has lost her bags। ট্যাগ কোশ্চেন হবে haven't they। অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে সেই জাতীয় সমগ্রকে বোঝায়, অর্থাৎ সাবজেক্টকে প্লুরাল ধরা হয় এবং ভার্বের প্লুরাল হয়। এক্ষেত্রে ট্যাগ করতে ভার্ব প্লাস নটের সংক্ষিপ্ত রূপ প্লাস দে করতে হয়। যেমন দ্য ভার্চুয়াস আর হ্যাপি। এখানে ট্যাগ কোশ্চেন হবে আর্নট দে। দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, ডোন্ট দে। ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি এ জাতীয় ফ্রেজ এবং রিলেটিভ প্রোনাউন হু থাকলে ফ্রেজ এর সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে এবং ট্যাগ করতে মূল ভার্ব প্লাস নটের সংক্ষিপ্ত রূপ প্লাস মূল সাবজেক্ট বসে। যেমন ইট ইজ আই হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, হ্যাভ নট আই। তাহলে এখানে ট্যাগ কোশ্চেনটা কি হবে হ্যাভন্ট আই। এখানে দেখো ইট, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট যেটা দ্বারা এই যে বাক্যের যে সাবজেক্ট রয়েছে আই সেটার উপরে কিন্তু প্রোনাউনটার উপরে জোর দেওয়া হয়েছে। এটা আমি, হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, যে গ্লাসটি ভেঙেছে। তো এখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে। তোমরা অবশ্যই জানো যে প্রোনাউন হচ্ছে 8 প্রকার। এর মধ্যে যে ডাব্লিউএইচ কোশ্চেনের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো বাক্যের মাঝখানে ব্যবহার হলে এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ধরা হয় এবং বাক্যের শুরুতে ব্যবহার হলে সেটাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে মনে করি। এর পরের রুলস হচ্ছে আই থিঙ্ক, মি থ্যাঙ্কস, আই গেজ, আই ফিল, আই হোপ এগুলোর পরে দ্যাট না থাকলে এগুলোর পরের ক্লোজটি ট্যাগ করতে হয়, কিন্তু এগুলোর পরে দ্যাট থাকলে দ্যাটের পূর্বের ক্লোজটির সাবজেক্ট এবং ভার্বের ট্যাগ করতে হয়। আই থিঙ্ক শি ইজ ভেরি অনেস্ট, ইজন্ট শি। আরেকটি উদাহরণ হচ্ছে আই থিঙ্ক দ্যাট ইউ উইল ডু বেটার, ডোন্ট আই। নোবডি, নো ওয়ান, নান নিজেই নেগেটিভ, তাই এগুলোর দ্বারা শুরু কোনো বাক্যকে ট্যাগ করতে ভার্বের পজিটিভ রূপ ব্যবহার করতে হয়। যেমন নান ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে।
ট্যাগ কোশ্চেন হবে ওয়ার দে। তার পরের রুলস হচ্ছে নো এর সাথে ম্যান, ওম্যান, বয়, গার্ল, টিচার, মাদার, ফাদার, পার্সন থাকলে ট্যাগ করতে প্লুরাল ভার্ব প্লাস দে করতে হয়। নো ম্যান ইজ ইমর্টাল, ট্যাগ কোশ্চেন হবে আর দে। Neither of the boys, neither of the girls, neither of the students, neither of the brothers or sisters দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ করতে প্লুরাল ভার্ব প্লাস দে হবে। যেমন neither of the student is bright, are they? ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট মি, লেট হিম, লেট দেম, লেট হার, লেট যদি থাকে, লেট ধারা শুরু হয়ে কিছু করার অনুমতি বোঝালে ট্যাগ করতে উইল বা ওন্ট ইউ করতে হয়। যেমন লেট মি গো হোম, উইল ইউ বা ওন্ট ইউ। লেট হিম টেক এ ডিসিশন, উইল ইউ, ওন্ট ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে লেট আস দ্বারা শুরু হলে ট্যাগ করতে শ্যাল উই করতে হয়। এটা অনেক একটা ফেমাস রুলস। এইখান থেকে পরীক্ষায় অনেকবার এসেছে তোমাদের বোর্ড পরীক্ষা লেট আস দ্বারা। লেটস গো হাউস হবে শ্যাল উই। লেটস হ্যাভ সাম রেস্ট, ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। ডন্ট দ্বারা শুরু ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ রিকোয়েস্ট কমেন্ট বোঝায় সেক্ষেত্রে ট্যাগ করতে উইল ইউ করতে হয়। যেমন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, উইল ইউ? ডোন্ট রান ইন দ্য সান, উইল ইউ? এভাবে করে নেগেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে হবে। এর পরের রুলস হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের মাঝে যদি প্রেডিকেট অংশ ইনকমপ্লিট থাকে তাহলে ট্যাগ করার সময় তাকে কমপ্লিট ধরে নিয়ে ট্যাগ করতে হয়। হোয়াট এ পিটি ইট ইজ, ইজন্ট ইট? হোয়াট এ হ্যাপি জার্নি ইট ইজ, ইজন্ট ইট? থ্যাংক ইউকে ট্যাগ করতে সাবজেক্ট ধরে নিতে হয়। আই থ্যাংক ইউ, ডোন্ট আই? কিন্তু পরীক্ষার সময় শুধু থাকবে থ্যাংক ইউ, তোমাকে এখানে আইটা ধরে নিতে হবে। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড বাই, গুড নাইটকে ট্যাগ করতে আই উইশ ধরে নেবার কারণে ডোন্ট আই হয়। মনে রাখবে শুধু থাকবে গুড মর্নিং, কিন্তু তোমাকে পুরো বাক্যটা ধরে নিতে হবে আই উইশ গুড মর্নিং। সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট আই। যেমন গুড মর্নিং কামাল, ডোন্ট আই? তারপরের রুলস হচ্ছে প্রভার্ব, বুক, স্টোরি, প্লে, মুভি, প্রোগ্রাম, কান্ট্রি ইত্যাদি প্লুরাল মনে হলেও অর্থাৎ ভার্বের সাথে ইএস যুক্ত থাকলেও ট্যাগ করতে সিঙ্গুলার ভার্ব এবং নট এর সংক্ষিপ্ত রূপ প্লাস ইট বসে। যেমন অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন হবে কি ইজন্ট ইট? গেলিভার্স ট্রাভেলস ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস বুক, ইজন্ট ইট? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেনের রুলসগুলো বুঝতে পেরেছ। তোমরা এগুলো বাসায় ভালো করে আয়ত্ত করবে ইনশাল্লাহ, তাহলে পরীক্ষায় এখান থেকে অনেক কমন পড়বে। আমি তোমাদের জন্য একটা এক্সারসাইজ এখানে দিচ্ছি, এটা বাসায় তোমরা এগুলো হোমওয়ার্ক করবে। সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।